নমস্কার, কেমন আছেন সবাই? আমার আর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের দিনটি হচ্ছে 4 মার্চ, মানে আর হচ্ছে বুধবারের দিন, আর সময় হচ্ছে প্রায় 12টার মতন বাজে। তো সকালবেলা উঠতেও দেরি হয় আজকাল, বাট উঠে হচ্ছে স্নান দান করে তারপরে হচ্ছে মন্দিরে পুজো দিলাম। চলুন আপনাদেরকে দেখাই। আর এবার রান্নাঘরে এসেছি, একটু পুয়া ভাজবো, কারণ বছরের একদিন একটু ঠাকুরকে ভোগ দেবো। আজকে যেহেতু হোলি, কালকে হোলি ছিল, কারণ কালকে তো আবির খেলা, আজকে তো রং খেলা, কিন্তু কালকে যেহেতু গ্রহণ ছিল, আর গ্রহণ আমাদের এখানে সবার জন্যই ছিল গ্রহণটা। তো ওই গ্রহণের জন্য আমি হচ্ছে ঠাকুরকে কিছুই বানিয়ে দিতে পারিনি আর কিছু করিনি, তা আজকে করব। তো একটু মন্দিরের দর্শন করাই, চলুন। ঠাকুরকে হচ্ছে আবির দেওয়া, পুজো দেওয়া একদম কমপ্লিট, ঠিক আছে। এখানে একদম কমপ্লিট করে নিয়েছি, ও দিয়ে দিয়েছে, কিন্তু এখন এই হচ্ছে আমি স্নান করে প্রথমে রান্নাঘরে এসে এই পুয়ার হচ্ছে ব্যাটারটা রেডি করছি, কারণ এটা তো একটু মানে ছাড়তে হয় না কিছুক্ষণ, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। তো এটাকে গুলিয়ে টুলিয়ে আমি গেছিলাম হচ্ছে মন্দিরে পুজো দিতে। পুজো হয়ে গেছে, আর হচ্ছে এখন এই পুয়াটা ভাজবো, তারপরে ঠাকুরকে ভোগ দেব। চলুন, এদিকে কড়াইতে হচ্ছে তেল গরম হচ্ছে। আর আমি আজকের পুয়া কিন্তু ময়দা দিয়ে করছি না, আজকের পুয়া হচ্ছে লাল আটা দিয়ে হচ্ছে। তেল গরম হয়ে গেছে, জানি না কেমন হবে, কারণ আমি তো অত বানাই না। দেখা যাক, ঠাকুরের নাম নিয়ে শুরু করি। দেখা যাক ফুলে কিনা। এটা তো প্রায় অনেকক্ষণ রেস্টে আসলে রাখতে হয়, আমার তো প্রায় 1 ঘন্টা হয়েছে। আর এটা ঠাকুরেরই বাসন। বাহ 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 বাহ, দারুণ, কি সুন্দর ফুলছে দেখুন। কারণ আঁচটা এরকম কম করে দিই, কি সুন্দর ফুলছে। বাবা, প্রথমে 3-4টা ঝপাঝপ করে বানাবো, ঠাকুরকে ভোগ দিব, তারপরে আস্তে ধীরে করব। খুব সুন্দর ফুলছে পুয়াগুলো। চলুন ভাজাভুজির কাজটা করি, এরপরে আরও রান্না আছে, সেগুলো আস্তে ধীরে হবে পরে। তার সঙ্গে সঙ্গে আরেকটা দিয়ে দিলাম। কি এটা? কি হচ্ছে এটা? পুয়া, এটা হচ্ছে পুয়া, এই যে। হ্যাঁ, আর কি সুন্দর ফুলছে, মানে আমি খুশি হয়ে গেলাম। দেখবা এখন ফুলবে। ঠিক আছে, তো ক্যামেরাটা বন্ধ করো। ফুলছে না কি সুন্দর? দারুণ হচ্ছে। আমাদের হোলি খেলা শুরু, বাইরে আজকে কোথাওই যাব না, এই ঘরের মধ্যেই। চলো, লাগানো হয়ে গেছে এই ইউটিউবে। সকালবেলা আজকে সামনে অল্প একটা টিপ দিয়ে দাও, এটা টিপ দিয়ে দাও, গালে আর দিও একটু। হ্যাপি হোলি আপনাদের সকলকে, হ্যাপি হোলি। দাঁড়াও, আমাদেরও একটু একটু হোলি খেলা হয়ে গেল। বছরে একদিন তো লাগানোই যায়, তাই না? বাইরে আর কোথাও যাব না, আজকে ঘরেই। বাইরের তো আজকে রং খেলা, রাস্তায় বেরোলে এখান থেকে একটুখানি হেঁটে গেলে পুরো রং ঢেলে শেষ করে দিবে। পুয়া ভাজা হয়ে গেছে, মানে চলছে। আর ঠাকুরকে প্রথমে দিয়ে দিয়েছি, সব জায়গায় সমস্ত জায়গায় পুজো হয়ে গেছে। এবার হচ্ছে আমি এই ঠাকুরের কড়াইটা সরলে আর কি ননভেজটা উঠাবো। এখন আর ননভেজটা দিচ্ছি না কড়াইতে। এখানে পুয়া বানানো কমপ্লিট, এই যে এতগুলো হয়েছে। আর এটা খারাপ হয় না, আর তার মধ্যে লাল আটার দিয়ে বানানো তো, এটা সপ্তাহখানিক থাকবে।
একটা একটা করে খাবো যখন মন চাইবে। এখানে পুয়ার তেল এটা সাইডে রেখেছি, দুধ গরম হচ্ছে। এইবার হচ্ছে পেঁয়াজি কাটার জন্য, পেঁয়াজি বানানোর জন্য পেঁয়াজটা কেটে নেব। আবার পেঁয়াজে এত ঝাঁজ, আমার পেঁয়াজ কাটতে একদম ভালো লাগে না, কিন্তু ওকে দিলে এখনই কেটে দেবে, কিন্তু পেঁয়াজির জন্য তো একটু ভালোভাবে কাটবো ভাবছি। অল্প করেই কয়েকটা পেঁয়াজি বানাবো। এদিকে পুয়া বানানোর পর প্রথমে মন্দিরের যত বাসন ছিল সব নিয়ে ওটাকে মেজে সাইড করলাম, সাইড করে আলাদাভাবে রেখেছি। এইবার হচ্ছে মানে পেঁয়াজের কাজ শুরু। ভাবছি না আলু চপ করব, কিন্তু আলুটা মাংসতে দিতে হবে তো, যার জন্য আর কি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। পেঁয়াজের জন্য পেঁয়াজগুলো একটু পাতলা পাতলা করে কাটলে ভালো হয়। ওকে দিলে ও একেবারে মোটা পাতলা যেমন তেমনভাবে কাটবে। থাক, আমি বসে বসে করে নিই। পেঁয়াজির ব্যাটারগুলো একদম রেডি করে নিয়েছি, আর এই যে পেঁয়াজিটা ভাজাও শুরু করছি। আসলে ব্যাটারটা ভাজারটা দেখাইনি, কারণ হচ্ছে ওই সব তো একই, ওই পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ, একটু চাট মশলা, কালো জিরে আর বেসন, হলুদ এগুলো দিয়ে এটা মেখে নিয়েছি। আজকে যেহেতু হোলির দিন, তো ভাবলাম একটু করি কিছু, কারণ বাইরে গিয়ে তো খাবার নেই, এটা করে নিই। এটার পর মশলা বাটবো, তারপরে মাংস হবে। এখনও অনেক কাজ বাকি রয়েছে। আর এদিকে সমস্ত জিনিস ধোয়া হয়ে গেছে, বাসনগুলো, ঠাকুরের বাসন তো আগেই হচ্ছে সাইড করে নিয়েছি। চলো পেঁয়াজিগুলো ভেজে নিই, তারপরে মশলা বেটে মাংসটা চাপিয়ে দেবো। বানানো এখানে কমপ্লিট। কি সুন্দর হয়েছে দেখুন, সব কটা কিন্তু এক সমান হয়েছে। লাল লাল করে ভেজে নিয়েছি, আর এবার হচ্ছে মাংসটা চাপাবো। চলুন এটা সাইডে এইভাবে রাখি, গরম রয়েছে তো। পেঁয়াজিটা নামানোর পর মশলা বেটে নিয়েছি। এবার হচ্ছে মটন রান্না হচ্ছে, আলুটা ভাজা হয়ে গেছে। আর এইদিকে ও হচ্ছে বসে বসে মুড়ি নিয়ে আসছে। মুড়িটা বললাম যে মুড়িটা তাহলে ঢেলে দাও। তো এতক্ষণ তো অনেক কাজ করলাম, আসলে ক্যামেরাটা না ধরতে পারছি না, এত কাজ রয়েছে, তার মধ্যে বেলাও হয়ে গেছে তো, যার জন্যে। তো এদিকে হচ্ছে চাল ভাজা হচ্ছে, এইদিকে মটন কষানো হচ্ছে, আলু ভেজে দিয়ে দিলাম। মটনটা কষানো হচ্ছে, এখনও হয়নি, জল এখনও দিই নাই, কষিয়ে নিচ্ছি। আর এদিকে নিয়েছি 2.5 কোটার মতন চাল, তো তার ডবল 5 কোটা নিয়েছি জল। আর এদিকে ঘি দিয়ে, প্রথমে ঘি আর তেল দিয়ে চালগুলোকে ভেজে নিচ্ছি। এখনও ভাজা হচ্ছে, আর একটুখানি 5-7 মিনিট ভাজবো। চাল একটু ভাজা হোক, তারপরে জল দেব। আর এখানে পেঁয়াজের বেরেস্তা রেডি করে রাখছি, লবণ দেব, একটু চিনি দেব। পোলাওটাও আমার হয়ে এসেছে। চাল ডাল বলছি, চালটা ভেজে জল দিয়েছি। আর 1 কাপের মতো, এই কাপের 1 কাপ দিয়েছি দুধ দিয়ে এটাকে এইভাবে করে হালকা হিটে ছেড়ে দিচ্ছি। জলটা একদম শুকিয়ে এসেছে, আবার রাইসটাও হয়ে গেছে। এই যে একদম পারফেক্ট হয়েছে। আর বেশি ঘি দেব না, একটু জল আছে নিচের দিকে। এই যে এটাও একটু হোক, যেভাবে করে বেশি ঘাটছি না, এইভাবে করে
ঢেকে ঢেকে রাখছি। আর বেরিস্তা পরে দেবো। মটনের একটু জল দিয়েছিলাম তখন। বুঝতে পারছি না সেদ্ধ হয়েছে কি না, হয়ে গেছে। দেখি ওপর দেখে একটু। প্রায় রান্না বান্না শেষের দিকে। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে জানেন, কিছু করার নেই, আস্তে ধীরে হচ্ছে। আসলে পুজো করতে আর ওই যে পুয়াটা ভাজতে আমার একটু সময় লেগে গেল। আর সময় লাগলো কেন, ঠাকুরের বাসন গ্যাসে উঠিয়েছি, এবার একটা গ্যাস তো খালি রয়েছে, এবার যদি তার পাশে আর একটা গ্যাস মানে কড়াইটা চাপিয়ে পেঁয়াজ রান্না করি, ব্যাপারটা কেমন হয়ে যাবে না। তা ভাবছি যে না, পুরো পুয়াটা ভাজা হয়ে যায়, তারপরে হচ্ছে আমি রান্নাটা আস্তে ধীরেই করবো। টিফিনটা করেই নিয়ে নিয়েছিলাম। চলুন। বাবা, আজকে রাস্তার ঘাটের অবস্থা খুব খারাপ। আর রং খেলার দিনে আমরা বেশি বেরোই না, আর কালকে তো গ্রহণই গেল, আর কি বেরোবো, একটু বেরিয়েছিলাম ব্যাস, এবার ঘরে ঢুকছি। চলো রান্না বান্না নামাই, তারপরে খেতে বসবো। কি করো? ওটা কমপ্লিট। এবার উপর থেকে বেরেস্তাটা দিয়ে দিলাম। একটু উপর থেকে ঘিও দেওয়া যায় এই সময় না, একটু গ্যাসটা অফ করে। এমনি ঘি দিয়ে চাল ভাজা, কিন্তু নামানোর পর আর একটু ঘি দিয়ে দিবেন। আমি কিন্তু দিচ্ছি না, কারণ মাটন রয়েছে তো সঙ্গে, বেশি ঘিটি দিব না, বেশি ঘি হয়ে যাবে অসুবিধে। কি সুন্দর লাগছে দেখতে। এটা ঢেকে রাখি, গ্যাসটা অফ করে দিলাম এটার। এখানে মটনটাও টকবক করে ফুটছে, এটাও কমপ্লিট। আজকে কি কি রান্না হয়েছে সেটা একটু চট করে দেখি। পুয়া তো দেখেছেন, আজকের পুয়াটা এত সুন্দর হয়েছে। এই যে স্যালাডটাও কেটে দিয়েছিল, একটাই শসা ছিল, ওই পেঁয়াজ টমেটো করে। আর এখানে হচ্ছে পেঁয়াজি। হ্যাঁ, ওষুধ খেয়েছো? হ্যাঁ, আমি হাত মুখ ধুতে যাবো, দেখি একটু চালিয়ে দিই। জল দিলাম, একটু ঝোল তো লাগবেই। বলছি সেদ্ধ হয়েছে কিনা বুঝতে পারছি না, তবে একটা নিয়ে এরকম করলাম তো দেখলাম আলু সেদ্ধ হয়ে গেছে। আঁচটা কি দেবো বাড়ি? না না, একটু কম হবে না। পোলাও দেখো, পোলাও খোলো, এমনি খোলো না ধরে ওখানে। বাহ, সাদা পোলাও, বাহ, বেশি ঘি দিই নাই। না না, ঠিক আছে, ভালো আছে। চল কমপ্লিট। এবার আমরা বসবো হচ্ছে খেতে। ওরটাই প্রথমে বেড়ে দিলাম, বললাম কি ডাইনিং সেটটা বের করি, বলছে না যা আছে তাড়াতাড়ি দাও। হ্যাঁ ঠিক আছে, এতেই তাহলে দিয়ে দিলাম। স্যালাডটা তো এখন দিলাম না, পেঁয়াজিটা দুটো করে দিই এখন, কারণ সন্ধ্যাবেলা আমরা খাওয়ার জন্য বানিয়েছি। দুটো দিই, যদি খায় খাবে, পরে দেখা যাবে, তাই না? চলুন, এটা হচ্ছে হোলি স্পেশাল আমাদের, তার সঙ্গে স্যালাড। আজকের হচ্ছে এটাই লাঞ্চ। তো এইদিকে হচ্ছে ওর প্লেটটা প্রথমে বেড়ে দিয়েছি, আর এটা হচ্ছে আমার প্লেট। আর আমিও দুটো করে পেঁয়াজি নিয়ে নিচ্ছি আর স্যালাড। এটা হচ্ছে আমাদের হোলি স্পেশাল আজকে রান্নাবান্না। সাদা পোলাও, মটন আলু দিয়ে কষা, স্যালাড, পেঁয়াজি, তার সঙ্গে হচ্ছে পুয়া। তাহলে চলুন লাঞ্চটা করে ফেলি, তারপরে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। চলুন লাঞ্চটা করে নিই। আজকে আমাদের হচ্ছে হোলি স্পেশাল সাদা পোলাও, মটন আলু দিয়ে, আর হচ্ছে পেঁয়াজি, পোয়া, এগুলোই। তাহলে আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দিবেন। দেখা হচ্ছে আবারও আপনাদের সঙ্গে নতুন কোনো ব্লগ ভিডিও রেসিপি নিয়ে।